মুক্তির জন্য তোমার দরবারে আমরা সুন্দর করে হাত তুলে ধরেছি আল্লাহ আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তুমি হাফিজ কোরআন আল্লাহ আল্লাহ আমাদের সঙ্গে পুরুষের খারাপ আল্লাহ তোমার কাছে আল্লাহ আমাদের একটি মাত্র বলি আল্লাহ আল্লাহ আমাদের একটি মাত্র প্রার্থনা আল্লাহ আমাদের একটি মাত্র দোয়া আল্লাহ আল্লাহ আমাদের সুসমাতা আমাদের সুসমাত্রী জীবন ফেলে দাঁড়িয়া আল্লাহ তুমি তাকে হায়াতে সুবিধা দান করো আল্লাহ তুমি তাকে সুবিধা দান করো আল্লাহ তুমি তাকে সুস্থতা নসিব করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ বাংলাদেশের সর্বপ্রতি সরকার প্রাণের নির্ণয় সম্পন্ন করে দাও আল্লাহ 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 সমস্ত মানুষ আল্লাহ তার ভালোবাসার খাতিরে তার জন্য নামাজ করে দোয়া করে আল্লাহ তার জন্য মানুষ কোরআনে কারীম তেলাওয়াত করে আল্লাহ তার জন্য মানুষ বারবার হাজারো বার তার জন্য দোয়া করে আল্লাহ মেহরবানি করে দয়া করে আল্লাহ আল্লাহ তুমি যাওয়ার উচিরা করে আল্লাহ যাওয়ার উচিরা আল্লাহ আল্লাহ তুমি তার হাতে উচিরা আল্লাহ তুমি দোয়া কবুল করো আল্লাহ আল্লাহ আমাদের নেত্রীকে সুস্থতা নসিব করে যাও আল্লাহ আমাদের নেত্রীকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ তার হাতের মধ্যে তুমি বরকত করে দাও আল্লাহ আল্লাহ আমাদের মাকে তুমি দোয়া করে দাও আল্লাহ আল্লাহ ইসলামী বাড়ির মধ্যে তার জন্য জীবন ঠিক করে আল্লাহ অবস্থায় ময়দানে মাসরে সাহেবের আদালতে আল্লাহ শহীদ করে বাড়িতে তুমি হাজির করে দিও আল্লাহ উনি এক কথায় বলতে গেলে উনি এখনো বেঁচে আছেন এইটুকু বলা যাবে আর কি। তো ওই ভেন্টিলেশনে আছেন, তবে মাঝখানে একটা কিন্তু কথা ভুল বলা হয়েছিল যে উনি লাইফ সাপোর্টে আছে, এই কথাটা সঠিক নয়। তো চিকিৎসা চলছে। গত রাতেও যে কথা আমার হয়েছে তাতে ওনারা বলেছেন যে তার আগের রাতের চাইতে একটু ইম্পর্টেন্ট, তবে খারাপই অবস্থা। কখনো খারাপ হচ্ছে, গতকাল যা পরশু দিন যা ছিলেন তার থেকে গত রাতে একটু ভালো, এইটুকুই শুধু। এবং তারা বোর্ড সিদ্ধান্ত দিয়েছে যে এখন আপাতত বাইরে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এখানকার চিকিৎসাই তার জন্য যথেষ্ট। নির্বাচন তো এখন মানুষের ভোট চাইতে গেলে মানুষকে খালেদা কেমন আছে, তো এখন তো আর ভোট চাওয়ার কোনো পরিবেশই নাই। এখন শুধু আমরা বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীরা যে ভোটই চাওয়া হচ্ছে, আর বিভিন্ন রকম সারাদিনে বিভিন্ন রকম দোয়া মাহফিল করা হচ্ছে। এটার মধ্যে ভোটের অবস্থা এখানে সামান্য হয়তো কিছু 1-3% কিছু অপপ্রচার, কিছু মানে ধর্মভীরু মানুষকে কিছু মিসগাইড করার চেষ্টা করা হচ্ছে, এই এলাকায় লাভ হবে না। কথা হলো এটা, তফসিল ঘোষণার সঙ্গে বোধহয় 7 দিনের বেশি লাগবে না আমার হিসাবে যা হয় আর কি। এটা আমার হিসাব, কারণ যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে ওখানে উনি তো রাজনৈতিক আশ্রয়ে আছেন আপনারা জানেন। তো সেখানে ওই গভর্নমেন্ট আর এই গভর্নমেন্টের ভিতরে একটা কথা হতে হবে। তো তফসিল ঘোষণা হয়ে গেলে উনি একটা ইম্পর্টেন্ট পার্সন হিসাবে, উনি নিজের দলীয় প্রধান এবং প্রার্থী, উনি সর্বোচ্চ সিকিউরিটি পাবেন এই দেশে, তখন আর তার আসতে কোনো বাধা থাকবে না, এটা আশা করছি আমরা। এরকম মানুষের অভিভূতিতে আমি গা নেড়ে দেখেছে কিনা খালেদা জিয়া কেমন আছে তারা এইভাবে জানতে চায়। আর কিছু অপপ্রচার, মোবাইলে কিছু অপপ্রচার, যখন অপপ্রচার, এইটা আর কি। বহু লোকে আজকে রোজা আছে আমার এলাকার আশেপাশে, বিশেষ করে মহিলারা, তারা ম্যাডামের রোগ মুক্তির জন্য তারা রোজা রেখেছে আজকে। তো এটা যত দিন যাচ্ছে মানুষ আরও গভীরভাবে তাকে নিয়ে চিন্তা করে। কোনো সাধারণ মানুষের মধ্যে কোনো কাজ নেই, আর কোনো কথা জিজ্ঞেস করলে প্রশ্নেই বলে খালেদা আজ খবর নিছো কিনা, খালেদা জিয়া কেমন আছেন।